नमस्कार बंधुरा सम्पा स्पेशल किचेन उइथ विलेज फूड चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आबारो आमी आजके चले एसेछि एकटी नतुन भिडियो निये। बंधुरा इঁদুর तो आपनार आमार प्रत्येकेरই बाड़ीते एकटा बड़ो समस्या, और एদের संख्या जखन बेशी हये जाय तखन खूबই समस्याय पड़ते हय। प्रकृतिर खाद्य शृंखले इঁদুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এদের জ্বালায় আমরা কিন্তু মাঝে মধ্যে একেবারে অতিষ্ঠ হয়ে যাই। তাই এদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম ঔষধ কিংবা কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি। তো সেগুলো ব্যবহারের ফলে কি হয় না, আমাদের বাড়ির বাচ্চা বড় সকলেরই বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দেয়। তাই আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি যদি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে ইঁদুর আমাদের বাড়ি থেকে চলে গেছে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা বাদাম নিয়েছি। এই বাদাম খেতে তো সবাই আমরা ভীষণ পছন্দ করি, আর এই বাদাম কিন্তু ইঁদুরেরও ভীষণ প্রিয়। তাই এই বাদাম দিয়ে আজকে আমি একটা ঘরোয়া রেমেডি বানিয়ে আপনাদের দেখাবো, যেটা ইঁদুরের ভীষণ পছন্দের। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আমি বাদামগুলো ভেজে ভালো করে আধ ভাঙা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ভাজার পরে, এই রকমভাবে আধা ভাঙা করে নেবেন। এবার আমি নিয়েছি একটা টমেটো। বন্ধুরা, টমেটো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ টমেটো আমরা বিভিন্ন রকম তরকারিতে দিয়ে খাই। তাই বন্ধুরা, এই টমেটো আমি একটা নিয়েছি, আর নিয়ে টমেটোটা আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দু টুকরো করে আমি টমেটো কেটে নিয়েছি। এবার আমি এই টমেটো দুটোর নিয়ে কি করব সেটাই আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ডেটল নিয়েছি। এই ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই ডেটল তো আমরা বিভিন্ন রকম পোকামাকড় মারার কাজে সবসময় ইউজ করি, সেই সঙ্গে ঘর মোছার কাজেও অনেকে ডেটল ইউজ করে থাকেন। দেখুন, আমি এখানে 1 চামচ ডেটল নিয়ে আধখানা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আরও আমি 1 চামচ ডেটল নিচ্ছি, আরও যে আমার আধখানা যে টমেটো রয়েছে সেই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই টমেটোর মধ্যে আমি যে বাদামটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেই আধ ভাঙা বাদামটা ভরে দেব। বন্ধুরা, এই বাদাম তো আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি, আর ইঁদুরেরও কিন্তু ভীষণ পছন্দের। তাই বন্ধুরা, রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুরের কিন্তু প্রচুর উপদ্রব বেড়ে যায়। তারা প্রথমেই চলে আসে কিচেনে খাবারের সন্ধানে। তাই বন্ধুরা, কিচেনের আশেপাশে যেখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় যদি আপনারা এইভাবে টমেটোর মধ্যে ডেটল আর বাদামটা ভরে যদি রেখে দেন তাহলে দেখবেন ইঁদুর আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। আর এর ফলে ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে। ইঁদুর কিন্তু তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর কোনো দিন আপনার কিচেনের মধ্যে এসে ঝামেলা করবে না। দেখতেই পাচ্ছেন, আমার টমেটোগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এবার এই টমেটোগুলো নিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব সমস্ত জায়গায় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন মশলাপাতির জায়গা রয়েছে। এখানে কিন্তু রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুর ভীষণ উৎপাত করে। তাই আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। এরা যে শুধু খাবার দাবার এবং জামা কাপড় কেটে নষ্ট করে তা নয়, সেই সঙ্গে আমাদের মূল্যবান বইপত্র যেখানে গোছানো থাকে সেখানেও কেটে তছনছ করে দেয়। তাই বন্ধুরা, আমি এখানে দেখুন গ্যাস সিলিন্ডার রয়েছে আমার। এখানে কিন্তু রাত্রিবেলা ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়। তাই আমি এখানে আরও একটি টমেটো নিয়ে দিয়ে দিলাম, যাতে ইঁদুর আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।